নমস্কার। আপনার অর্থভাগ্য অর্থাৎ আপনি প্রবল সম্পদশালী হবেন কিনা সেটা আপনার শুধু দ্বিতীয় নবম একাদশ ভাব D1 চার্ট দেখলে হবে না, মানে লগ্ন চার্ট দেখলে হবে না। 100টা চার্টে 70টা চার্টে এই কানেকশন থাকে। সবাই কিন্তু ধনী বা অর্থবান হতে পারে না। শাস্ত্র আমাদের প্রত্যেকটা ভাব আলোচনার জন্য আলাদা করে ডিভিশনাল উল্লেখ করে দিয়ে গেছে। যেমন সম্পদ দেখার জন্য হোরা চার্ট, আপনার হোরা চার্ট বলবান না হলে আপনি কোনোদিন সম্পদশালী হতে পারবেন না। আপনার অর্থ কারক গ্রহ হচ্ছে শুক্রচন্দ্র এবং দ্বিতীয় ভাব লগ্নের সেকেন্ড লর্ড। এই তিনটে প্ল্যানেট যদি বলবান অবস্থায় হোরা চার্টে কর্কটে অবস্থান করে তবে আপনি অর্থবান হবেন। যদি সিংহতে অবস্থান করে তবে আপনি যশ লাভ করবেন। হোরা চার্টে দুটো রাশি নিয়ে আমরা গ্রহদের প্লেস করি, একটা কর্কট একটা সিংহ। কর্কট থেকে অর্থ দেখি, সিংহ থেকে নাম যশ দেখি। এবং নবাংশ আমাদের বুঝতে হবে, কারণ নবাংশ ইউনিভার্সাল চার্ট, প্রত্যেকটা ভাবের সাথেই প্রত্যেকটা ভাব বিচারেই লাগে। জন্ম 18/12/1986 সালে, সন্ধ্যাবেলা 6টার সময় কলকাতায়। দেখুন, মিথুন লগ্ন, তার দ্বিতীয় পতি হচ্ছে চন্দ্র, সে লগ্নে কানেক্ট করেছে এবং শুক্র বৈভবের কারক, সে কিন্তু পঞ্চমে স্বক্ষেত্রে বসে। নবাংশে বলবত্তা বুঝতে হবে। চন্দ্র দেখুন বর্গোত্তম আছে বলবান, দ্বিতীয় পতি এবং চন্দ্র অর্থকারক বলবান। শুক্র দেখুন উচ্চস্থ, সে বৈভবের কারক। এবার হোরা না দেখলে পরে আমরা বুঝবো না আদেও সে জীবনে উন্নতি করতে পারবে কিনা। দেখুন চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতেই বৈভবের কারক শুক্র চন্দ্র দ্বিতীয় পতিও চন্দ্র বসে রয়েছে। অর্থাৎ জীবনে প্রবল অর্থবান যোগ। এই চারটা কোটিপতির চার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে বিচার করান। নমস্কার।